নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন টাকা টক। তো চলুন দেখে নিই কালকে কোন দিকে মার্কেট মোমেন্টাম করতে পারে, কোন স্টকগুলো হতে পারে ট্রেন্ডিং। তো যেমন আমরা প্রথমেই দেখি ওয়াই ডেটা। তো আজকেও চেক করে নিই। তো ওয়াই ডেটা আমাদের যেটা বলছে, তো আমাদের সাপোর্ট কোন দিকে আছে সেটা একটা চেক করে নিই। তো 24,300 একদম ইনিশিয়াল সামনে সাপোর্ট আছে। আর তার নিচে যদি দেখি 24,200। দেখুন এখানে 1,63,000 মতো, এটাকে আমরা ধরবো খুব স্ট্রং সাপোর্ট। আর আমাদের যে রেসিস্ট্যান্স কোনখানে আছে দেখে নিই। আমাদের রেসিস্ট্যান্স যেটা দেখতে পাচ্ছি 24,500, 2,20,000 মতো ওয়াই ওপেন ইন্টারেস্ট পড়ে আছে। আর 24,400-তে তার আগে দেখুন 2,06,000 মতো পড়ে আছে। তো আমাদের যে টেকনিক্যাল অনুযায়ী এই ওয়াই ডেটা অনুযায়ী দেখবো যে 24,300 একটা স্ট্রং সাপোর্ট, আর 24,500 একটা স্ট্রং রেসিস্ট্যান্স। তো মার্কেট যদি ওয়াই ডেটা যেটা বলছে 24,300 থেকে 24,500-র মধ্যে মার্কেট ঘোরাফেরা করতে পারে। তো চলুন এবার আমরা দেখে নিই যে চার্ট কী বলছে। তো বন্ধুরা দেখুন, প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি যে আজকে দেখুন আমরা যেমন কালকে আলোচনা করেছিলাম যে মার্কেট আপ টেন টু সাইডওয়েজ। কেন সাইডওয়েজ বলেছিলাম সেটা আপনারা বুঝতে পারছেন হয়তো। এটা কোনো রকেট সায়েন্স নয়। আজকে মার্কেটে সেন্সেক্সের এক্সপায়ারি ছিল, মান্থলি এক্সপায়ারি, ওই জন্যে দুদিকেই আপনার মার্কেটে ওপেন পজিশন পড়েছিল বলে মার্কেট সাইডওয়েজে হয়ে যায়। তো প্রথমেই আমি যেমন বলেছিলাম আপনাদের, এই লেভেলটা ক্রস করলে 24,300 350, এই লেভেলটা ক্রস করলে 100 পয়েন্টের জন্য মোমেন্টাম আসতে পারে। দেখুন প্রথম 15 মিনিটেই 100 পয়েন্টের একটা মোমেন্টাম চলে এসেছিলো। তারপরে সারাদিন মার্কেট এখানে ওভার করেছে। আর মার্কেট এখনও পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি, মার্কেট কিন্তু এখনও স্ট্রং। এটা একটা কন্টিনিউয়েশন ক্যান্ডেল। ডেলি চার্টে যদি আপনারা দেখেন তো এইটাকে আমরা স্ট্রং হিসাবেই ধরবো এখনও মার্কেট। আর আমাদের যেমন প্ল্যান ছিল তেমনই থাকবে, কেননা মার্কেট একই দিকেই আছে। তো দেখে নিই আজকে আমরা প্ল্যানটা করে নিই। তো আজকে যদি কালকে মার্কেট এই লেভেলের নিচে আসে তো আমরা কি করব, যে 50 পয়েন্টের স্টপ লস রেখে 100 পয়েন্টের জন্য টার্গেট নিতে পারি। দেখুন এই লেভেলটা হচ্ছে 24,300, এই 280 290। দেখুন এখানে 24,300 যেটা আমাদের ওয়াই রেট অনুযায়ী বলছিল যে সাপোর্ট, এই সাপোর্টটা যদি ভাঙে তো নিচের দিকে আসতে পারে 50 পয়েন্টের স্টপ লস, 100 পয়েন্টের টার্গেট থাকবে। আর ওপরের দিকে যদি থাকে ব্রেক করে, এই লেভেলটা যদি ব্রেক করে তো আমরা আবার ট্রেড নেব 24,500-র জন্য। ওকে। আর এবার এই যেখানে দেখতে পান 24,400 500, এই লেভেলটা কিন্তু প্রচুর ওয়াই পড়ে আছে, ওপেন ইন্টারেস্ট পড়ে আছে। তাই জন্য যদি 10টা 10:30টার পর এই লেভেলটা ব্রেক করে, কি 11টার পর ধরুন ব্রেক করলো, তো এইখান থেকে একটা শার্টের মোমেন্টাম হতে পারে, ঠিক আছে। কেননা তারা যারা বড় বড় আপনার ইনস্টিটিউটগুলো যেগুলো যারা হোল্ড করছে ওয়াইগুলো, আপনার সি হোল্ড করছে যারা, তারা কিন্তু এইখান থেকে ওয়াই আনওয়াইন্ডিং শুরু করে দেবে। তখন এখান থেকে একটা স্ট্রং মোমেন্টাম হতে পারে। তো আমরা আজকেও কালকের মতনই উপরের জন্য প্ল্যান করবো, নিচের জন্য এখনই প্ল্যান করছি না। কিন্তু তাও এই জায়গাটা থেকে যদি নিচে ক্রস করে তো আমরা একটা ট্রেড নেবো 50 পয়েন্টের। আজকেও ফুল কোয়ান্টিটি নিতে পারেন। কালকে যেমন আমি বলছিলাম হাফ কোয়ান্টিটিতে, এটা অসুবিধা নেই, আজ ফুল কোয়ান্টিটি নেওয়া যেতে পারে কালকে। তো আরেকবার দেখে নিই, যদি মার্কেট দেখুন কালকেও কিন্তু সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যে সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই তা নয়। আমরা ওয়াই ডেটা অনুযায়ীও দেখলাম যে প্রচুর আপনার পড়ে আছে, আপনার ওপেন পজিশন পড়ে আছে। তো এইখান থেকে সাইডওয়েজ হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে, কিন্তু ওপরের দিকেও উঠতে পারে মার্কেট। তো চলুন আমরা দেখে নিই নিফটি ব্যাংক কী বলছে। দেখুন বন্ধুরা, আমি কালকে নিফটি ব্যাংকের জন্য আপনাদের বলেছিলাম 1:1 দরকার নেই, 1:2 দরকার নেই, 1:3 জন্য প্ল্যান করবেন। দেখুন এখান থেকে কীরকম 55,500 লেভেলটা ক্রস করার পর 55,900 950 এই লেভেল অবধি চলে গিয়েছিল, 450 পয়েন্টের মুভমেন্টও করেছিল। তো এখনও মার্কেট যেটা দেখতে পাচ্ছি, এখানেও মার্কেট স্ট্রংই আছে। কিন্তু দেখুন সামনে যে সাপোর্ট আপনার ব্যাংক নিফটির, এই দেখুন টেকনিক্যাল সাপোর্ট 55,100 একটা টেকনিক্যাল সাপোর্ট আছে। এই লেভেলটা যদি ক্রস করে তখন নিচের দিকে আসতে পারে, না হলে এখন আসবার কোনো আমি সুযোগ দেখতে পাচ্ছি না মার্কেটকে। আর যদি ওপরের দিকে দেখুন এই লেভেলটা যদি ক্রস করে তো আমরা ট্রেড নেব 55,500। এই লেভেলটা ক্রস করলে আমরা 100 পয়েন্টের স্টপ লস নিয়ে 200 পয়েন্টের জন্য টার্গেট করব। আর নিচের দিকেও তাই, সেম 55,100 এই লেভেলটা যদি ক্রস করে আমরা 100 পয়েন্টের স্টপ লস নিয়ে 200 পয়েন্টের জন্য টার্গেট করব। যে যার আপনার সিস্টেম সেই অনুযায়ী আমরা কাজ করবেন, কোনো অসুবিধা নেই। আর এই লেভেলটা মার্কেট যদি এই মিডিলটাতে যদি থাকে, দেখুন এই মিডিলটা থাকলে আমাদের নো ট্রেড জোন, ঠিক আছে। 100 থেকে 500 400 পয়েন্টের এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে মার্কেট ভোলাটাইল হতে পারে। আর কালকে নিফটির মান্থলি এক্সপায়ারি, তো বুঝে শুনে আমাদের ট্রেড করতে হবে। মার্কেট হতেই পারে কালকে সাইডওয়েজ হয়ে গেল আজকের মতনই। তো চলুন আমি দেখে নিই যে কালকে যে স্টকগুলো দেখছিলাম কীরকম পারফর্ম করেছে। তো দেখুন বন্ধুরা,
কালকে আমি দিয়েছিলাম টেক মাহিন্দ্রা। দেখুন টেক মাহিন্দ্রা আমি বলেছিলাম যে এই লেভেলটা যদি ক্রস করে ওপর দিকে যদি ওঠে তো ভালো পারফর্ম করে। দেখুন কত বড় একটা মোমেন্টাম করেছে এখান থেকে 1472 থেকে 1500 মধ্যে। দেখুন একটা বিশাল একটা স্ট্রং সার্টেন মোমেন্টাম। এই জন্যই আমি এই স্টকগুলো আপনাদের দিচ্ছি, যদি আপনার পারফর্ম করে খুব কুইক পয়সা পাবেন। ঠিক আছে, এবার দেখি যে নেক্সট স্টক যেটা আমি দিচ্ছিলাম রিলায়েন্স কীরকম করেছে। দেখুন বন্ধুরা, এগুলো কোনো ম্যাজিক নয়, কোনো ট্রিক্স নয়, এগুলো হচ্ছে মার্কেটে সাইকোলজি। আমাদের বুঝতে হবে যে কোন স্টক মুভমেন্ট করতে পারে, কীরমভাবে করতে পারে। দেখুন আমি আপনাদের বলেছিলাম এই লেভেলটা ক্রস করলে ফার্স্ট মোমেন্টাম করবে। দেখুন কত বড় মোমেন্টাম। এখানেও যদি না আপনারা টাকা আপনারা গেন করতে পারেন তাহলে আর কিছু বলার নেই। এই স্টকগুলো আপনাদেরকে এরকমভাবে আমি সাজিয়ে দিচ্ছি। গোটা ইউটিউব খুঁজুন, এরকমভাবে কেউ বলবে না আপনাদের। বড় বড় ট্রেডাররাও আছে, আমি জানি অনেকে, তারা কিছুই বলবে না। কিন্তু দেখুন আমি আপনাদের সব কিছু কথাই বলে দিচ্ছি। দেখুন এই লেভেলটা ক্রস করতেই মার্কেট কিরকম সার্টেন মোমেন্টাম করেছে। ওকে বন্ধুরা, আর একটা স্টক যেটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম। দেখুন ভারত পেট্রোলিয়ামও কিন্তু ভালো মোমেন্টাম করেছিল। যদি আপনি দেখেন এই লেভেলটা ক্রস করলে আমি কিনতে বলেছিলাম 311 থেকে 316, আমি বলেছিলাম 313 টার্গেট, সেখান থেকে 316 অবধি প্রায় চলে গেছে। অর্থাৎ এইটাকেও আমরা ধরবো যে দেখুন কালকে 3টে যে স্টক দিয়েছিলাম 3টেই ভালো পারফর্ম করেছে। তো চলুন দেখি আজকে কয়েকটা স্টক আমি আপনাদের জন্য রেখেছি, সেগুলো কী কী। তো প্রথমেই আমি রেখেছি আপনাদের জন্য সানফার্মা নয়, সানফার্মা আমি কালকে দিয়েছিলাম, কিন্তু দেখুন আমাদের লেভেল যায়নি, তো আমাদের এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। যখন আমাদের লেভেল যাবে তখন আমরা চিন্তা করবো এইসব নিয়ে। আমরা প্রথমেই বলে দিয়েছি যদি আমি যেই লেভেলটা দিচ্ছি সেই লেভেলটার ওপরেই আমরা ট্রেড করবেন, তার নিচে আমরা ট্রেড করবেন না। তো দেখুন আমাদের প্রথম স্টক কোল ইন্ডিয়া। এই লেভেলটা দেখুন অনেকবার টেস্ট করেছিল প্রিভিয়াস টাইমে, এই 388, 387 এই লেভেলটা যদি কালকেও ক্রস করে, দেখুন নিচের দিকে মোমেন্টাম আবার শুরু হয়েছে। যদি এই লেভেলটা ক্রস করে তো আমরা 388 লেভেলটা যদি ক্রস করে তো আমরা 1:2 এর জন্য প্ল্যান করবো। যেমন ফার্স্ট মোমেন্টাম ওইগুলোতে হয়, এইগুলোতেও হবে, কোনো চিন্তা করার দরকার নেই। এবার দেখি যে সেকেন্ড, এটা আমরা শর্টের জন্য, এটা হচ্ছে হিরো মোটর কর্প। এইটাও দেখুন 3-4 বার অনেক দিন ধরেই এই জায়গাটাতে হোল্ড করছে। এই জায়গা থেকে যদি আপনার ক্রস করে নিচে নামে তো সার্টেন মোমেন্টাম হবে। এখানেও আমরা 1:2 এর জন্য প্ল্যান করব। এই লেভেলগুলো দেখে নিন, এই লেভেলগুলো যদি ক্রস করে তো আরও বেশি মোমেন্টাম হতে পারে। ওকে, তো চলুন এবার দেখি যে বাইংয়ের জন্য কী কী স্টক আমি রেখেছি। দেখুন বাইংয়ের জন্য প্রথমে আমি রেখেছি ডিভিস ল্যাব। দেখুন ডিভিস ল্যাবটাকে আপনারা নাও ট্রেড করতে পারেন, 6000-এর ওপরের স্টক। আমি বিশেষত আমি নিজে ট্রেড করি না, কিন্তু আমি মোমেন্টাম দেখছিলাম যে এই স্টকটায় খুব ভালো। দেখুন যখন উপরে উঠেছে ভালো বিগ মোমেন্টাম দিয়েছে, ওই জন্য আমি রেখেছি। কিন্তু 6000-এর ওপরে স্টক আমরা জেনারেলি পিক করি না, বিশেষ করে আমি তো করি না। কিন্তু তাও আপনারা করতে যে চান করতে পারেন। ওপরের দিকে যে স্টক সার্টেন মোমেন্টাম হতে পারে এটাতে। এটা হচ্ছে 6100, এই 6109, 110 এই লেভেলটা যদি ক্রস করে তো একটা সার্টেন মোমেন্টাম আসবে। 1:2 এর জন্য আমরা প্ল্যান করতে পারেন। নেক্সট স্টক হচ্ছে রিলায়েন্স। আবার কালকের মতো আজকেও আমি রিলায়েন্স রেখেছি। রিলায়েন্স কালকে আবার মুভমেন্ট করতে পারে। যদি রিলায়েন্স ওপরের দিকে ওঠে তো দেখুন আজকে মার্কেট সম্পূর্ণভাবে নিচের দিকে যখন সাইডওয়েজ হয়ে গিয়েছিল, রিলায়েন্স একা মার্কেটকে টানছিল। তো রিলায়েন্সের কতটা ক্ষমতা আপনারা বুঝতে পারছেন। মার্কেটে সবথেকে বড় স্টক আমাদের ইন্ডিয়ান মার্কেটের। তো দেখুন রিলায়েন্স যদি এই লেভেলটা 1420, এই 1420 বলছি, আবার দেখে নিই লেভেলটা কত, 1411, 1412 এই লেভেলটা যদি ক্রস করে তো আবার সার্টেন মোমেন্টাম আসতে পারে। ওকে, ওকে বন্ধুরা, তো চলুন একবার দেখে নিই, সামারিটা করে নিই আজকে আমরা কি করব কালকের জন্য। নিফটিতে আমি যেরকম বললাম আপনাদের, মার্কেট আমার বায়াসনেস হচ্ছে। আবার কালকের জন্য আমি বলবো যে যদি মার্কেট যদি দাঁড়িয়ে যায় কিছু আপনার অবাক হওয়ার কিছু থাকবে না। কালকে নিফটির আপনার এক্সপায়ারি আছে মান্থলিতে। তো তাও আমরা যদি মার্কেট 24,300, 24,290 এই লেভেলটা যদি ক্রস করে তো আমরা 50 পয়েন্টের স্টপ লস নিয়ে 100 পয়েন্টের জন্য টার্গেট করব। আর ওপর দিকে যদি দেখেন 24,380 এই লেভেলটা, 24,380, 24,400 লেভেলটা ক্রস করলে 100 পয়েন্টের মোমেন্টাম উপরে হতে পারে। আর নেক্সট কথা, যদি এইখানটা থেকে যদি মার্কেট যদি দাঁড়িয়ে যায়, এইখানটা এসে ধরুন কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেল, আধ ঘন্টা 1 ঘন্টার মতো, তারপর এখান থেকে যদি স্ট্রং মোমেন্টাম যদি আবার আরম্ভ করে তো এখানগুলো যে ওপেন ইন্টারেস্টগুলো পড়ে আছে, যে পজিশানগুলো পড়েছে, আনবাইন্ড হওয়া শুরু হবে। কালকে যেহেতু আপনার মার্কেটের নিফটি এক্সপায়ারি আছে তো এখান দিয়ে মোমেন্টাম হতে পারে। আর কালকে আমি যেমন আগের দিন বলছিলাম, আগের বৃহস্পতিবার,
তো কাজে যেহেতু বুধবার আপনার এক্সপায়ারি পড়েছে, তো দেখুন আমি যেটা বলছি, এই দিনগুলো যেগুলো মান্থলি এক্সপায়ারি হয় সেই দিনগুলোতে কি হয়, মার্কেট 3টের পর একটা সার্টেন মোমেন্টাম করে, এইগুলো ক্যাচ করা যেতে পারে। দেখবেন যে 5 টাকা 10 টাকার যে সি বা পি সেইগুলো আপনার 50 টাকা 40 টাকা এই এতটা অবধি উঠে যায় সার্টেন, মানে 2-3 মিনিটের মধ্যে। তো এইগুলো আমরা একটা ট্রেড প্ল্যান করি। যারা অনেক দিন ধরে মার্কেট আছেন তারা জানেন, আর যারা নতুন তারা এক্ষুনি ঢুকে পড়বেন না এই ট্রেডগুলোতে। আপনার আগে দেখবেন, ব্যাক টেস্ট করবেন, দেখবেন আপনার মানি ম্যানেজমেন্ট, আপনার রিস্ক টু রিওয়ার্ড এই অনুযায়ী আমরা ট্রেড করবেন। প্রথমেই ঢুকে পড়ার দরকার নেই, কিছুদিন দেখুন যে আমি যেটা বলছি সেটা হচ্ছে কি না, তারপরে এই কাজগুলো করতে পারেন আপনারা। তো বন্ধুরা, হ্যাঁ, আর একটা কথা যেটা আমি বলতে ভুলে গেলাম, দেখুন আজকে আমাদের ফিবোনাচি রিট্রেসমেন্ট কি বলছে, তো আমাদের ফিবোনাচি রিট্রেসমেন্ট বলছে 24,350 358 এই লেভেলটা যদি উপরে থাকে তো আমরা লংয়ের জন্য প্ল্যান করব। আর 24,340, হ্যাঁ 24,348 এই লেভেলটা যদি এর নিচতে যদি মার্কেট থাকে তো আমরা শর্টের জন্য প্ল্যান করতে পারি। আর দেখুন যদি খুব বড় গ্যাপ খোলে, যেমন আগের দিনও বলেছিলাম 24,500, সেখান থেকে একটা আপনার প্রফিট বুকিং আসতে পারে। আর খুব বড় যদি গ্যাপ ডাউন খোলে, দেখুন এই যে লেভেলটা 24,250 24,200 এই লেভেলটাতেও যদি বড় গ্যাপ ডাউন খোলে তো একটা প্রফিট বুকিং, এইখানে তো প্রফিট বুকিং আসবে না, এইখানে আমরা একটা দেখতে পারি যদি নিচের দিকে কোনো মোমেন্টাম ক্যাচ করা যায় তো আমরা যেমন একটা প্রাইস অ্যাকশন হিসাবে যে যার মতো আপনারা ট্রেড করেন, যা সিস্টেম আছে তো সেই অনুযায়ী আমরা ট্রেড নিতে পারেন। ওকে বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, ধন্যবাদ, বাই।